আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আশা করি সবাইকে অনেক ভালো লাগবে। তো আজকে এখানে একদম মেঘলা ওয়েদার, চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি, বাট মেঘলা ওয়েদারটা খুব ভালো লাগছিল, তাই আমি একটু ব্যালকনিতে বসেছিলাম। আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে ইফতারি রেডি করার সময়। এখানে আমি ফ্রুটসগুলো কাট করছিল আর আমি দেখলাম, আমি যেহেতু ওয়াটারমেলন ঠিকঠাক করে পারি না, সেহেতু ওটা আম্মি করে। আর এখানে যে ডিম সেদ্ধটা ছিল বা আরও আদারওয়াইজ যে ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি কাটিং করছিলাম। দেখতে দেখতে কতগুলো রোজা পার হয়ে গেল। কি আশ্চর্য লাগছে যে এই এক্সাইটেড ছিলাম যে রোজা আসবে, আসতে না আসতে শেষও হতে চললো। এই বরকতের মাস, এই রহমতের মাস। যাই হোক, নেক্সট টাইম আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আরও ভালো করে করব, শেয়ার করব। এবারে তো সেরকম কিছু করতেই পারলাম না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি ছোলার চটপটিটা করছি। তারপর আজকে লস্যিও করেছিলাম। আজকে লস্যি খাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আজকে ঠান্ডা ছিল, বাট তাও দই ছিল সেহেতু লস্যি করা হয়ে গেল। আর সঙ্গে আজকে রসমালাইও ছিল, আমার ফেভারিট মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের ইফতারি, একদম সিম্পলের মধ্যে ইফতারিগুলো আমরা রাখার চেষ্টা করি, কারণ যেহেতু আমিও অতটা খেতে পছন্দ করে না ভাজা পোড়া, আর আমি অতটা খাই না। এখন হয়ে গেছে দোয়ার টাইম, তো চলুন দোয়া করে নিই। আলহামদুলিল্লাহ আজান হয়ে গেল। আর এখানে আমাদের 20টা রোজা আজকে আলহামদুলিল্লাহ কমপ্লিটও হয়ে গেল। আর হয়তো 10টা রোজা, না হলে 9টা রোজা। তো দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, খুলে দেওয়ার পর এটা এরকম লাগছে। সবাইকে গুড মর্নিং। নেক্সট ডে হয়ে গেল। আর কেন খুলেছি সেটাও বলে দিচ্ছি, কারণ আজ চলে যাচ্ছি বাড়ি যাওয়ার প্ল্যান এক সপ্তাহ আগে থেকে হয়েছিল, বাট ওটা পোস্টপন হয়ে গেছিল। তো যাই হোক, এই সপ্তাহে বাড়ি যাচ্ছি। আর এখানে আমি উবারটাও বুক করে নিলাম। বলে না মায়া জিনিসটা অনেক খারাপ, হ্যাঁ আমারও এখানকার প্রতি একটা অন্যরকম মায়া জন্মিয়েছে, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু যেতে হবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তো বাড়ি চলে যাচ্ছি। আর এখন দেখুন মেঘ একদম হয়েছিল, আর আজকে বৃষ্টিও হয়েছিল। তো মেঘের জন্য তো ট্রেন আমাদের আটকে থাকবে না। তো যাই হোক, ওখান থেকে তো উবারটা বুক করেছিলাম, উবার আমাদের চলেও এলো। আর যাই, এবার চেপেই যাই। একদিকে বাড়ি যাওয়ার প্রচণ্ড এক্সাইটমেন্ট, কারণ এতদিন পর বাড়ি যাচ্ছি। আবার একদিকে একটুকু দুঃখও আছি যে জানি না আবার কবে আসবো। এই শহরে আসা প্রায় 3 বছর হয়ে গেল। শহরের প্রতি একটা অন্যরকমই ভালোবাসা জন্মিয়েছে। দেখতে দেখতে চলে এলাম হাওড়া। আর এই হাওড়া ব্রিজের সঙ্গে কত না স্মৃতি আমার জড়িয়ে আছে। তো যাই হোক, সেগুলো আমি ভাবছিলাম আর আম্মির সঙ্গে ওই গল্পই করছিলাম, আমার পাপার সঙ্গে আসা প্রথম হাওড়ার কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনও চলে এসেছি। আর দেখছেন তো, যতই বৃষ্টি হোক, যতই যা হোক, মানুষ কিন্তু হাওড়ায় আসা ছাড়বে না। তো এখানে আমরা চলে এসেছি। আর এখনো কোনো মাইকিং করেনি যে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেনটা লাগবে। নর্মালি 7-8-এর মধ্যে লাগে, বাট আজকে 8-এই লেগেছে, কারণ সাথে ছিল বন্দে ভারত। তো যাই হোক, ট্রেনটা চলেও এলো। এবার চলুন বসা যাক। বসে গেছি। আর এইদিকে কিন্তু আবার মেঘ ঘনিয়ে আসছে, বাট আর কোনো চিন্তা নেই, যেহেতু ট্রেনে বসে গেছি। রাস্তায় আস্তে আস্তে প্রায় কিছু জায়গায় বৃষ্টি পেয়েছি, আর বর্ধমান ঢুকতে না ঢুকতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এতটাই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাড়িতে গিয়ে কি করছি না করছি, আর হ্যাঁ আজকে কিন্তু বাড়িতে আছে ইফতার পার্টি, সেটাও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।